বিজ্ঞানদের তথ্য অনুযায়ী মায়ের পেটের ভিতরে যে থলি থাকে, মায়ের পেটের ভিতরে যে বাচ্চা দেখার থলি থাকে, থলিটা মাত্র 10 ইঞ্চি পরিমাণ। আমার আপনার আকার আকৃতি হয়ে গেছে 10 ইঞ্চি পরিমাণ। এইভাবে যতদিন যাবে, যত রাত যাবে, যত দিন অতিবাহিত হবে, আমার আপনার আকার আকৃতি হয়ে যাবে 15 ইঞ্চি। এখন বলেন তো দেখি, আর 5 ইঞ্চি কোথায় রাখবে? যখন যখন মায়ের গর্ভে ছিলাম, বিজ্ঞানদের তথ্য অনুযায়ী মায়ের সেই পেটের ভিতরে থলিটা 10 ইঞ্চির চাইতে 1 ইঞ্চি লম্বা হবে না, কিন্তু আমি আপনি 15 ইঞ্চি পরিমাণ লম্বা হয়ে যাব। এবার যখন 7 মাস 1 দিন মায়ের গর্ভে ছিলাম আমরা, 7 মাস 1 দিনের দিনে যখন আমি আপনি যখন 11 ইঞ্চি লম্বা হয়ে গেলাম, 1 ইঞ্চি কোথায় নিবে? বিজ্ঞানদের তথ্য অনুযায়ী সন্তানের পা দ্বারা মায়ের কলিজার নিচে এভাবে ছেদ করে দেওয়া হয়েছিল। যখন মায়ের কলিজার নিচে সন্তানের পা দ্বারা সেট করে দেওয়া হয়েছিল, বিজ্ঞানদের তথ্য অনুযায়ী মায়ের কলিজাটা আপন জায়গায় ছিল না, মায়ের কলিজাটা আপন জায়গায় থেকে 1 ইঞ্চি উপরের দিক উঠে গিয়েছিল। এইবার যখন সন্তান দুনিয়ার ভিতরে আগমন করবেন, দুনিয়ার ভিতরে যখন আসবেন, তারা আগ মুহূর্তে পর্যন্ত যখন যত দিন যায়, যত রাত অতিবাহিত হয়, তখন সন্তানের আকার আকৃতি হয়ে গেছে 15 ইঞ্চি। বিজ্ঞানদের তথ্য অনুযায়ী মায়ের কলিজাটা আপন জায়গায় ছিল না, মায়ের কলিজাটা আপন জায়গায় থেকে 5 ইঞ্চি উপরের দিক উঠে গিয়েছিল। কি পরিমাণ কষ্টই না দিয়েছে আমরা মাকে। মায়ের কলিজাটা 5 ইঞ্চি উপরের দিক উঠে গিয়েছিল এই সন্তানের পায়ের দ্বারা। যেই দিন থেকে মায়ের কলিজার নিচে সন্তানের পা এভাবে সেট করে দেওয়া হয়েছিল, ওই দিন থেকে দুনিয়ার ভিতরে আগমন করার আগ মুহূর্তে পর্যন্ত প্রত্যেকটা সন্তান মায়ের কলিজার ভিতরে একটা আর দুইটা নয়, 100 আর 200 নয়, 1000 আর 2000 নয়, 4500 লাথি মেরেছিলাম। এই লাথি আমিও মেরেছিলাম, এখানে যারা উপস্থিত হয়েছে সকলেই মেরেছিলেন। বিজ্ঞানদের তথ্য অনুযায়ী যেই দিন মায়ের কলিজার নিচে সন্তানের পা দ্বারা এইভাবে ছেদ করে দেওয়া হয়েছিল, ওই দিন থেকে দুনিয়ার ভিতরে আসার আগ মুহূর্তে পর্যন্ত প্রত্যেকটা সন্তান মায়ের কলিজার ভিতরে 4500 লাথি মেরেছিল। বিজ্ঞানদের তথ্য অনুযায়ী 4500 লাথির ভিতর থেকে 3টি লাথি ঐতিহাসিক লাথি মেরেছিলাম। 3টি লাথি কখন কখন মেরেছিলাম শোনার দরকার নাই। 3টি লাথি কখন কখন মেরেছিলাম? যখন সন্তান দুনিয়ার ভিতরে আগমন করবেন, সেই মুহূর্তে সন্তান মায়ের পেটের ভিতরে এমন জোরে লাথি মেরেছে, লাথি মারার কারণে মায়ের পেটের ভিতরে 7টি পর্দা ছিল, এবার 7টি পর্দা এবার টাস টাস করে ফেটে গিয়েছে। এবার যখন সন্তান দ্বিতীয় নাম্বার লাথিটা মেরেছে, দ্বিতীয় নাম্বার লাথিটা মারার সাথে সাথে আবার মায়ের পেটের ভিতরে 7টি পর্দা ছিল, এবার টাস টাস করে ফেটে গিয়েছে। এবার যখন তৃতীয় নাম্বার লাথিটা মেরেছে, তখন মায়ের কলিজাটা ফেটে এভাবে 2 ভাগ হয়ে গেছে। মাকে আমরা কি পরিমাণ কষ্ট দিয়েছি, যে মুহূর্তে মায়ের কলিজাটা 2 ভাগ হয়ে গেল। এখন কি করবে? বিজ্ঞানের তথ্য অনুযায়ী মায়ের পেটের ভিতর থেকে 2 কেজি পরিমাণ রক্ত বের হয়েছে। ওই মুহূর্তে মা অজ্ঞান হয়ে গেছে। যখন সন্তান দুনিয়ার ভিতরে আগমন করেছে, বিজ্ঞানদের তথ্য অনুযায়ী প্রত্যেকটা সন্তান দুনিয়ার ভিতরে আসার পর সর্বপ্রথম প্রত্যেকটা সন্তান উম্মা শব্দ ব্যবহার করে। যখন ওই সন্তানটি উম্মা শব্দ ব্যবহার করেছে, বিজ্ঞানদের তথ্য অনুযায়ী উম্মা শব্দ ব্যবহার করার সাথে সাথে ওই উম্মা শব্দটি মায়ের কর্ণপবরতে পৌঁছে মায়ের কলিজার সেই ফাটল জায়গায় লেগে অটোমেটিকলি কলিজাটা সেলাই হয়ে গেছে। বিজ্ঞানদের তথ্য অনুযায়ী এরকম 4500 লাথির ভিতর থেকে যদি পৃথিবীর ভিতরে 10 জন বাবাকে যদি এক জায়গায় করে করা হয়,
পৃথিবীর ভিতরে 10 জন বাবাকে এক জায়গায় করে যদি 4500 লাথির ভিতর থেকে মাত্র একটা লাথি মারে, তাহলে বিজ্ঞানদের তথ্য অনুযায়ী সাথে সাথে 10 জন বাবা দুনিয়া থেকে চিরতরে বিদায় গ্রহণ করবে। তাহলে মা আমাদের জন্য কি পরিমাণ কষ্ট করেছেন। মায়ের পেটের ভিতরে আমরা 4500 লাথি মেরেছিলাম, মাকে লাথি মেরে অজ্ঞান করে দিয়েছিলাম। আর বিজ্ঞানদের তথ্য অনুযায়ী এরকম একটা লাথি যদি 10 জন বাবাকে মারা হতো, তাহলে 10 জন বাবার সাথে সাথে দুনিয়া থেকে চিরতরে বিদায় গ্রহণ করত। তাহলে এখান থেকে আমাদের বুঝে গেল যে মা বাবার সাথে আমাদের কি পরিমাণ ভালো আচরণ করতে হবে, মা বাবার সাথে কেমন আচরণ করতে হবে, কোনো ধরনের খারাপ আচরণ করা যাবে না। আরে মা বাবাকে যদি কষ্ট দিয়ে যদি সারা দিন রাত দিন 24 ঘন্টা দুনিয়ার ভিতরে যতদিন বেঁচে থাকবে ততদিন পর্যন্ত যদি মসজিদে যায় যদি সিজদায় পড়ে থাকে, তাহলে সিজদায় যদি পড়ে থাকে তাহলে তার যে আমল আছে এই আমল কোনো কাজে আসবে না যদি তার মা বাবাকে সামান্য পরিমাণ কষ্ট দেয়। তাহলে আমরা এখান থেকে শিক্ষা নিব, মা বাবাকে এখন থেকে যারা মা বাবাকে কষ্ট দিয়েছি বাড়িতে গিয়ে মা বাবার কাছে ক্ষমা চাবো, আর জীবনে কখনো মা বাবাকে কষ্ট দিব না। তাহলে আমাদের মা বাবার সাথে কেমন আচরণ করতে হবে, কেমন ভাবে মা বাবার সাথে কথা বলতে হবে, কোনো প্রকার ধমক দিয়ে কথা বলা যাবে না, তাদের সঙ্গে এমন আচরণ করা যাবে না যে আচরণের কারণে তারা উৎশব্দ ব্যবহার করবে। তো যেহেতু সংক্ষিপ্ত সময়, সেই জন্য আমি আমার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।